প্রকৃতির খুব কাছ থেকে দেখা এই চিত্রগুলো, যারা এখানে বসবাস করে এবং যাদের জীবন জীবিকা এই নদী কেন্দ্রিক, তাদেরকে নিয়েই আমাদের পদ্মা নদীর জীবনধারার এই পর্ব। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ছেলে মেয়ে এখানে তাদের খেলার মাটি সংগ্রহ করছে এবং তারা তাদের খেলার সামগ্রী সংগ্রহ করবে, খেলবে, ভবিষ্যতে বড় হবে, এটাই তাদের অনুপ্রেরণা। আমরা যা জানতে চাই বা দেখতে চাই তা হলো প্রত্যাশা। কাজেই আশা এবং প্রত্যাশা দুই মিলেই আর তার প্রাপ্তি, এর সমন্বয়েই জীবন জীবিকা এখানে প্রবাহিত। কিছু কিছু মানুষ যারা বর্জ্য পদার্থের ভিতর থেকে সংগ্রহ করে তাদের জীবিকার কিছু অংশ, উপাদান, আর কেউ বা এখানে অট্টালিকার মালিক। তাই আল্লাহ তাআলা কাউকে বানাইছেন ধন সম্পদের অধিকারী আর কাউকে বানাইছেন পথের ভিখারি, এটাই স্বাভাবিক। আর আমরা এখানে যা দেখতে পাই তার সবই আল্লাহ তাআলার দান। হয়তো এভাবে জীবিকার সন্ধানে, রিজিকের সন্ধানে তিনি ময়লার ভিতর থেকে তার জীবিকা অর্জনের কিছু উপাদান সংগ্রহ করছেন, এতেই তার জন্য মঙ্গল। হয়তোবা বড় হওয়ার আশা নাই, শুধু পেটে খাওয়ার আশা আর খেটে খাওয়ার আশা, হক হালাল রুজির সন্ধানে তিনি কাজ করে যাচ্ছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি তার জীবিকার তাগিদে বর্জ্য পদার্থের ভিতর থেকে তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করে যাচ্ছেন। আর আমরা তার প্রত্যাশা করি যে তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, শারীরিকভাবে ভালো থাকুন আর জীবিকা অর্জনের কাজে লাগুন। এটাই আমাদের প্রাপ্তি ও প্রত্যাশার শেষ প্রান্ত।